চিনতেন না, নবী ওয়াহিদ তাসনিয়া সালাসা চিনতেন না, নবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। এই বাংলাদেশের কুখ্যাত শয়তান মিজানুর রহমান আজহারি বলেছে যে নবী ছিল নিরক্ষর। এ সুন্নি মুসলমান আজকে এই জায়গাতে নিজের ঈমানকে সাক্ষী রেখে বলেন, নবীকে নিরক্ষর বলা যাবে, নবীকে অক্ষরহীন বলা যাবে? যেই ব্যক্তি বলবে মানা যাবে, তার কথা শোনা যাবে। এ আজিজানে মহতারাম, আমাদের ঘরের কিছু স্কুল কলেজ পড়ুয়া ছেলে বলছে বাপরে মিজানুর রহমান আজহার ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, তোর ইংরেজির গোষ্ঠী কিলাই, আমি ইংল্যান্ড চলে যাও, শালা যারা পায়খানা সাফ করবো ইংরেজিতে কথা বলে, চলে যাও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যারা রাস্তা ঝাড়ি দেয় তারাও ইংরেজিতে কথা বলে, চলে যাও তুমি আজকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া, যারা বাথরুম সাফ করে ওই ইংরেজিতে কথা বলে। ইংরেজিতে বক্তব্য দিতে পারে বলে ও বড় আলেম নাই। আপনাদের খালতিপুরে অনেক শিক্ষিত ছেলে আছে, অনারগুল ইংরেজি কথা বলতে পারে, নাই ভাই? এরকম অনেক আছে যে অনারগুল ইংরেজি বলতে পারে, তাই বলে কি ওকে বড় আলেম বলা যাবে? বড় আলেম হবে? আপনি জেনে রাখবেন, দেখেন মুফতি গোলাম মুস্তফা মিসবাহি আমার একজন প্রিয় বন্ধু, আপনাদের খালতিপুর মাদ্রাসার যোগ্য একজন শিক্ষক। আজি জানে মহতারাম, আপনি জেনে রাখবেন যে ওহাবিরা তো ভয় করে করে যাদের নামের শেষে মিসবাহি টাইটেল দেখে, ওদেরকে দেখলে আরো ভয় পালিয়ে যায়। জি, আপনাকে সত্যি কথা বলছি, মিসবাহি টাইটেল দেখলে আরো দূরে পালিয়ে যায়, মানে এদের কাছে ভিড়া যাবে না। হ্যাঁ, তো আপনাকে বলি যে অনেক ব্যক্তি এরকম আছে যারা ইংরেজিতে কথা বলতে পারে। এই দেখেন মুফতি সাহেব বসে আছে, জিজ্ঞাসা করেন কোরআন শরীফ ইংরেজিতে নাই, হাদিস ইংরেজিতে নয়, বুখারী ইংরেজিতে নয়, তাফসীর ইংরেজিতে নয়। আচ্ছা, তো আজি জানে মহতারাম ব্রাদারেন ইসলাম, তো আপনাদেরকে বলি যে এসব কোনো কিতাব ইংরেজিতে নয়। আপনি অরিজিনাল বুখারী খুলেন পিওর আরবিতে, আপনি অরিজিনাল তাফসীর খুলেন পিওর আরবিতে, তো জেনে রাখবেন ইংরেজি বলনে ওয়ালা বড় আলেম নয়। আরে হ্যাঁ, আজকে এই ব্যক্তি নবীকে আমার নিরক্ষর বলে আখ্যায়িত করেছে। জেনে রাখবেন একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে নবী আমার এই পৃথিবীর বুকে এসে কোন শিক্ষালয়ে যাননি, কোন বিদ্যালয়ে যাননি, কোন মাদ্রাসায় যাননি, কোন মসজিদে যাননি, কোন মক্তবে যাননি, কোন উস্তাদের নিকটে যাননি। পৃথিবীর বুকে এসে নবীকে আমার কারো নিকট থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন পড়েনি। নবীকে আমার জিজ্ঞাসা করা হলো মান আল্লামাকা, আপনাকে কে শিক্ষা দিয়েছে? নবী আমার বললেন ওয়াল্লামানি রব্বি, আমাকে আমার রব শিক্ষা দিয়েছে। নবীকে জিজ্ঞাসা করা হলো মান আদাবাকা, আপনাকে আদবের শিক্ষা কে দিয়েছেন? নবী আমার বললেন ওয়াদাবানি রব্বি, আমাকে আদবের শিক্ষা আল্লাহ দিয়েছে। আমাকে দুনিয়াবী শিক্ষা আল্লাহ দিয়েছে, আকাশের শিক্ষা আল্লাহ দিয়েছে, পাতালের শিক্ষা আল্লাহ দিয়েছে, জমিনের শিক্ষা আল্লাহ দিয়েছে, আজকে তাইরে সিদরার শিক্ষা আল্লাহ দিয়েছে, জান্নাতের শিক্ষা আল্লাহ দিয়েছে, জাহান্নামের শিক্ষা আল্লাহ দিয়েছে, সিদরাতুল মুনতাহার শিক্ষা আল্লাহ দিয়েছে, সপ্তম আকাশের শিক্ষা আল্লাহ দিয়েছে, সপ্তম জমিনের শিক্ষা আল্লাহ দিয়েছে। এক কথায় 18,000 মাখলুকাতের সমস্ত শিক্ষা আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজকার, আহমদে মুখতার, নবীকে সরকার, জাহানের মালিক ও মুখতার আমার নবীকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আজমতে মুস্তাফা, আজমতে মুস্তাফা, ফসিহি কাদামান, নারে তাকবীর, নারে রিসালাত। আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল এই পৃথিবীর বুকে নবীকে আমার কেউ যদি শিক্ষা দেয় সেটা একমাত্র আল্লাহ পাক দিয়েছেন। আমার সময় শেষের দিকে, মুফতি সাহেব আর মাত্র 2 মিনিট সময়, ইনশাআল্লাহ তাআলা আমার বক্তব্য ইনশাআল্লাহ তাম্মাদ বিল খায়র করব। এই আজিজানে মুহতারাম
ব্রাদারান ইসলাম, এইবার আপনাকে বলি যে আজকে একটু আপনি বুঝেন যে নবীকে আমার আল্লাহ কেন শিক্ষা দিলেন, কোন শিক্ষালয়ে কেন যেতে হলো না। এর কারণটা এক সেকেন্ডের মধ্যে আপনাকে বলে দিই। আমরা যে শিক্ষকের নিকটে লেখাপড়া করেছি, আপনি যে শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন, আচ্ছা আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে যার কাছে আমি পড়েছি আমার ওই শিক্ষক সমস্ত জ্ঞানের গুণান্বিত বলা যাবে? কোনো না কোনো শিক্ষা তার ভিতরে অবশ্যই কমতি আছে। কিন্তু এই জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়াবী শিক্ষকের কাছে পাঠালেন না, যে দুনিয়াবী শিক্ষকের নিকটে কোনো না কোনো জ্ঞানের কমতি থাকবে। আল্লাহ বললেন যেমন আমার হাবিবকে আমি বেমিসাল বেনিয়াজ করে পাঠিয়েছি, তো আমি আল্লাহ যার নিকটে কোনো শিক্ষার কমি নেই, এই জন্য আমি আমার হাবিবকে সমস্ত শিক্ষা দান করে দিলাম। ये আজিজানে মোহতারাম, সুতরাং আপনাদের নিকটে আরজ করব একটাই দল, একটাই জামাত, জান্নাতি জামাত, নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল, তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে আঁকড়ে ধরে থাকবেন। এই সুন্নি জামাতি হলো নাজাত প্রাপ্ত দল। আর নবীকে ভালোবাসবেন, নবীর প্রতি ইশক মহব্বত রাখবেন। যদি নবীকে গালি দেয় তো ও আমার বাপ হলে ওর সাথে সম্পর্ক রাখা যাবে না। এ প্রসঙ্গে অনেক কথা আছে। যাই হোক আজিজানে মোহতারাম, আমার সময় শেষ। তারপর আবার শায়ের ইসলামের কালাম আপনারা শুনবেন। যতটুকু আলোচনা রাখলাম এর মধ্যে যদি হাদিস কোরআনের আলোচনায় যদি কোনো ভুল হয় আমি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেছি। সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।